খুব ভয়াবহ অবস্থা। বর্তমানে যদি এইভাবে পানি বাড়তে থাকে তাহলে আধা ঘন্টার ভিতরে যা আছে সব তলায় দিব। অলরেডি যা বাজার আছে বুড়ি গেছে, সামান্য কিছু আছে আমরা এদিকে চাল বাজার এগুলো একটু আছে। আর সাইনগুলো যদি বাড়ে তাহলে ভিতরে ঢুকে দিব। এই যে আমরা মাল দেখাইতে পারেন সবগুলো নিতেছি আমরা ওইদিকে। খুব ভয়াবহ অবস্থা, কিচ্ছু করার নাই। সকালে দোকানে এদিকে খুব প্রচুর পানি, এদিকে মানে খুব মানে মালপত্র সব মানে কিছু করার মতো নাই, তো পানি তোলে সব একটা দেওয়ার মত আর কিছু আর সব বিজা শেষ ভাই, মালপত্র কিছু আর পানি তো বাড়ে ভাই। আমরা সকালে এদিকে শুকনা, এখন বর্তমানে 1 ঘন্টা হয়েছে না, পানি আটু পানি গেছে। আমরা দোকান দেখানো পানি মাল এটা বিদ্যা বিনাশ, ওখানে আর কোনটা করার নাই আর কি দেওয়ার ভাই। সুনামগঞ্জ জেলায় গত কয়েকদিন যাবৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে সুনামগঞ্জ জেলার কিছু কিছু পয়েন্টে নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে, বিশেষ করে ছাতক পয়েন্টে এবং সুনামগঞ্জ সদর পয়েন্টে, এবং শহরেও কিছু জায়গায় প্লাবিত হয়েছে। এজন্য আমরা যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, আমরা দুর্যোগ প্রস্তুতি কমিটির সভা করে মোট 516টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই অনুসারে আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। যাদের প্রয়োজন তারা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিচ্ছে। আমাদের প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা এই আশ্রয় কেন্দ্র সহ সার্বিক বিষয়ে অব্যাহত রয়েছে। তো পানির এই উন্নয়ন বোর্ডের যে পূর্বাভাস সেই এবং আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস সেই অনুসারে নদীর পানি বৃদ্ধি পেতে পারে। তো সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস সেই অনুসারে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে নদীর পানি আরও বৃদ্ধি পাবে এবং শহরের যে পানির লেভেল তাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।